বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী বর্তমান কার নাম বলেন তো দেখি? যেটা প্রকাশ হয়েছিল আওয়ামী লীগের আমলে। হ্যাঁ, আরেকজনের নাম কি আছে না? মুসা বিন শমসের। এই লোকটাকে ইলেকশনের দিন এক সাক্ষাৎকার যায় ধরছে, ভোট দিলেন? বলে হ্যাঁ ভোট দিলাম। লোকটা হাঁটতে পারতেছে না, যে লোকটা সোনার চামচে খাইতো, যে বাথরুম করতো ওই কোমরটাও যার স্মরণের ছিল, হাঁটতে পারে না, প্যারালাইসিস অবস্থা। তা জিজ্ঞাসা করলো ভোট দিলেন? বলে হ্যাঁ। তো আপনার ছেলে তো দাঁড়াইছে, আপনার ছেলে বিষয়ে কিছু বলেন। আমার ছেলের সাথে কোনো সম্পর্ক নাই। কিনা কথা বলেন না? 5 বছর হয় আমার ছেলের সাথে আমার দেখা হয় না। ছেলেও ঢাকায়, বাপও ঢাকায়, কিন্তু 5 বছর হয় ছেলে বাপের সম্পর্ক নাই। ওই রকম সম্পদের কি দরকার ছিল? ছেলেটাকে ববি হাজ্জাজ, বাপের সাথে সম্পর্ক নাই। তুমি মুসা বিন শমসের এই সম্পদগুলো কিসের জন্য করছিল? কার জন্য করছো? বেঁচে থাকা অবস্থায় বাপ ছেলে সম্পর্ক নাই, ওই সন্তান তোমাকে আখিরাতে কোনো পরিচয় দিবে না। বুঝেন নাই? রাগ করলে আমি নাম বলতে অভ্যস্ত না, তারপরে একটু বললাম বোঝার জন্য, বাস্তবটা বোঝার জন্য। এই হলো আমাদের অবস্থা। নিজেকে ভুলে যেয়ে, আখিরাতকে ভুলে যেয়ে আমি অন্যের জন্য করতেছি, কিন্তু আমার জন্য শুধুমাত্র 3.5 হাত মানে 3 পিস কাপড় ছাড়া কিছুই আমাকে দিবে না। দিবে? দিবে না। এই জন্য বলি, তাহলে আমরা যদি আমাদের যাকাত ফরজ হয়ে থাকে, তাহলে কার্পণতা করব না। করা যাবে? করা যাবে না। আমার ভাইরা,